যারা খাতা তৈরির বিজনেস করতে যায়, বেকার সমস্যা যারা আছে, কোন একটা মেশিনের সেটআপ দেখাবো খাতা তৈরির বিজনেস। স্টাপলার মেশিন, স্পাইরাল রিং এর মেশিন এবং পেপার কাটিং মেশিন। এই তিনটা মেশিন নিয়ে বিজনেস করতে পারো। মাঝখানে পিন মারার জন্য এটা জাস্ট এখানে চাপ দিলে কিন্তু পিন হয়। এবং এটা হচ্ছে স্পাইরাল মেশিন। স্পাইরাল, জি আচ্ছা স্পাইরাল মেশিন। যদি আমরা একটু দেখাই কেমন ছিদ্র হয়েছে। দেখেন এটা রাউন্ড শেপের, দেখেন প্রত্যেকটা হোল কিন্তু একেবারে একুরেট হইছে না? একুরেট। এই রিং গুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। আর এটা কি ইলেকট্রিক নাকি ভাই? হ্যাঁ এটা ইলেকট্রিক। এবার সে দেওয়ার পর এই হ্যান্ডেলটা জাস্ট চাপ দিয়ে দিও। আচ্ছা এটা হচ্ছে লক করে কাগজটা দিবেন কিন্তু না? টাইট হয়ে গেছে, কাগজ কিন্তু এখন নড়াচড়া করবে না। আচ্ছা আচ্ছা জাস্ট আমরা এই হ্যান্ডেলটা প্রেস করে দিব। আচ্ছা এইটা প্রেস করে দিলে কতটুকু শক্তি খাটাচ্ছে তো বুঝতে পারছেন, মানে একদম কোনো শক্তি লাগবে না। হালকা হালকা প্রেস করেছেন। হালকা প্রেস করেছি। আচ্ছা দেখেন একদম সমানভাবে একেবারে সমান ভাবে কিন্তু কেটেছে। হ্যাঁ, যাদের পেপার কাটিং এর কারখানা আছে তাদের জন্য কিছু মেশিন আজকে দেখাই দিব, পেয়ে যাবেন খান কর্পোরেশন থেকে। আর বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে সুমন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। অনেকে পেপার কাটিং এর কারখানা আছে কিন্তু অনেক দেরি হয় কাজ করতে, মানে সহজে কাজ করার জন্য কি কি মেশিন আছে আপনার কাছে? জি আমরা আজকে ছোট একটা প্যাকেজ দেখাবো। এটা হচ্ছে যারা খাতা তৈরির বিজনেস করতে যায়, বেকার সমস্যা যারা আছে, বেকার আছে, দেখা যায় বাড়িতে বসে আছে, কিভাবে কাজ করবে বুঝতে পারে না। আচ্ছা সেক্ষেত্রে আমরা তাদের উদ্যোক্তাদের জন্য নতুন একটা মেশিনের সেটআপ দেখাবো খাতা তৈরির বিজনেস। আচ্ছা খাতা তৈরির বিজনেসে কিন্তু বেশি লসে কিছু নাই, খাতা চলবে, কিন্তু ব্যবসা করতে গেলে ধৈর্য থাকতে হবে, ব্যবসা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে অবশ্যই ব্যবসা থেকে সে ভালো কিছু করতে পারবে। আচ্ছা কি কি মেশিন লাগে ভাই খাতা তৈরির বিজনেস করতে গেলে? আপনি দেখেন এই তিনটা মেশিন দিয়েও সে করতে পারবে যাদের বাজেট কম। আমাদের গ্লো বাইন্ডিং মেশিনও আছে, সেটা কিন্তু বাজেট একটু বেশি, অনেকের বাজেট কম থাকে। আচ্ছা সেক্ষেত্রে তারা স্টাপলার মেশিন, স্পাইরাল রিং এর মেশিন এবং পেপার কাটিং মেশিন, এই তিনটা মেশিন নিয়ে বিজনেস করতে পারবে। আচ্ছা এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে খাতার মাঝখানে পিন মারার জন্য। আমরা যখন খাতা তৈরি করব আমাদের কিন্তু খাতার মাঝখানে পিন মারার প্রয়োজন হয়। আচ্ছা উপরে এইভাবে মলারটা দিয়ে মাঝখানে আমাদের পিন মারার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা অন্য মেশিন আমাদের কাছে অনেক কম দামি মেশিন আছে, সেগুলো কিন্তু মাঝখানে পিন মারা যাবে না। মাঝখানে পিন মারার জন্য এটা জাস্ট এখানে চাপ দিলে কিন্তু পিন হয়ে যাবে। আমরা পিন দেই নাই, এই কারণে পিন আসতেছে না। আমরা জাস্ট দেখাই দিলাম যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। মানে কত সাইজের পেজ পর্যন্ত করা যাবে? এটা দেখুন ছোট থেকে সর্বোচ্চ বড় সব ধরনের কাজ সে করতে পারবে। সব ধরনের কাজ করা যাবে। এখানে জাস্ট পিনগুলো বসাই দিলেই হবে। আচ্ছা এখানে পিনগুলো বসাই দিলেই হবে। ওকে এটা হচ্ছে ক্যাঙ্গারু ব্র্যান্ডের না? হ্যাঁ ক্যাঙ্গারু ব্র্যান্ডের। আচ্ছা অনেক হেভি প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টের রেট থাকবে আমরা 10,500 থেকে 11,500 এর মধ্যে আমরা সেল করতেছি। আচ্ছা 10,500 থেকে 11,500 এর মধ্যে। চাইলে আরো বিভিন্ন ধরনের সাইজ আছে এগুলার। হ্যাঁ ছোট বড় সাইজ আছে, সে আমাদের এখানে আসলে যদি কারো বাজেট আরো কম থাকে, ছোট লাগবে, সেক্ষেত্রে সেগুলো নিতে পারবে। এবং এরপরে আছে যারা রিং এর খাতা তৈরি করবে, এটা হচ্ছে তিনটা মেশিন একটা সেটআপ। আচ্ছা এরপর যারা রিং এর মেশিন লাগে, যে খাতা তো আপনার স্পাইরাল খাতা হয়, এটা হচ্ছে আপনার পিনের খাতা। যারা পেজ গুলো মলাট গুলো দিয়ে মাঝখানে পিন দিয়ে যে খাতাটা হয়, আপনি 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকার মধ্যে যে খাতাগুলো হয়, সেই খাতাগুলো এটা মেশিন দিয়ে বানাতে হয়। আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে স্পাইরাল মেশিন। স্পাইরাল, জি আচ্ছা স্পাইরাল মেশিন। যদি আমরা একটু দেখাই কেমন ছিদ্র হয়েছে। এটা রাউন্ড শেপের, দেখেন প্রত্যেকটা হোল কিন্তু একেবারে একুরেট হইছে না? একুরেট। আমরা জাস্ট এটার উপরে দুই পাশে দুটো মলার দিয়ে দিব, ওইরকম পাঁচ করে মলার দিয়ে আমরা রিং গুলো লাগাই দিলে কিন্তু খাতা হয়ে যাবে। এই রিং গুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। আর এটা কি ইলেকট্রিক নাকি ভাই? হ্যাঁ এটা ইলেকট্রিক। এটা চাইলে আপনি জাস্ট হাত দিয়ে একটু রিং লাগায়া সুইচ প্রেস করে দিলে এখানে লাগাইতে পারবে, ঘুরে ঘুরে রিং হয়ে যাবে না? এটার জন্য অবশ্যই একটু এক্সপার্ট হতে হয় বা কাজ শিখতে হয়, সময় দিয়ে করলে অবশ্যই সে করতে পারবে। আচ্ছা ভাই, অনেকে তো যদি প্রথম আসে কেউ আপনার কাছে, তাহলে তো শিখিয়ে দিবেন? জি জি আমরা অবশ্যই শিখিয়ে দিব, কিভাবে কাজ করতে হবে সবকিছু শিখিয়ে দিব। সবকিছু শিখিয়ে দিবেন। মেশিনে শুধু আপনার খাতা তৈরির কাজে যে ব্যবহার হয় এরকম না, দোকানের বাইন্ডিং, অফিশিয়াল বাইন্ডিং এর কাজে মেশিনগুলো ব্যবহার হয়। আচ্ছা চাইলে তো এইগুলা আমি যদি গ্যাপ রাখতে চাই, গ্যাপ তো রাখতে পারবো। কেউ যদি আপনার দেখা যায় যে আমরা খাতা বানানোর পর আমাদের কিছু কিন্তু ওয়েস্টেজ থাকে পেপারে, ধরেন কাটিং করছি, কাটিং করার পর আমাদের এতটুকু ওয়েস্টেজ আছে, সেক্ষেত্রে কাগজ কিন্তু ফেল না নয় কোনোটা। আমরা সেই ওয়েস্টেজ পেপার দিয়ে কিন্তু স্লিপ পেপার বানাইতে পারবো বা নোটবুক বানাইতে পারবো, নোটবুক বানাইতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে যদি গ্যাপ রাখতে চাই যে আমি একটা করে গ্যাপ দিয়ে দিব, একটা করে গ্যাপ দিয়ে দিব, আচ্ছা সেটার অপশনও কিন্তু এখানে আছে। দেখেন আচ্ছা দেখেন গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। আচ্ছা যদি একটু দেখি আমরা, গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়। দেখেন গ্যাপ হয়ে গেছে। এখন যদি আমরা রিংটা একটু টানতে বেশি লম্বা করে নেই, তাহলে কিন্তু আমাদের এইটাতে আমরা নোট মানে গ্যাপ রেখেও করা যাবে, আবার প্রত্যেকটাও একেবারে করে দিলে প্রত্যেকটা আপনি কয়টা পেজ করা যাবে একসাথে ভাই? এটা দিয়ে একসাথে আপনার খাতার পেপারগুলো 25 শীট করতে পারবে। 25 শীট। আচ্ছা 25 শীট সমস্যা নাই, জাস্ট 25 শীট করে পাঁচ করলে হোলগুলো সব সেম জায়গাতেই হবে। সেম জায়গাতেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, এটা প্রাইস কত দিচ্ছেন? আমাদের এটার প্রাইস হচ্ছে আপনার 16,500 থেকে 17,500। এটা তো ইলেকট্রিক? হ্যাঁ ইলেকট্রিক। আচ্ছা ইলেকট্রিক ছাড়াও তো আপনার কাছে আছে? ম্যানুয়াল আছে, ইলেকট্রিক ছাড়া নিলে পরে 9,500 টাকা। 9,500। জি আর ইলেকট্রিকটা 16,500 থেকে 17,500 এর মধ্যে আমাদের সেলিং প্রাইস। এর মধ্যে এটা কিন্তু ডেইলি ব্র্যান্ডের নাকি? না এটা হচ্ছে আপনার চাইনিজ ব্র্যান্ডের। চাইনিজ হলে মান ভালো প্রোডাক্টের, প্রত্যেকটা জিনিসের আপনার 1 বছর ওয়ারেন্টি থাকবে। 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আপনার স্টাপলার মেশিন আপনার 5 বছর নষ্ট হয় না। রাইট তো নষ্ট হয় না, এগুলো তো হেভি মানে। জাস্ট এটা ইলেকট্রিক মেশিন, ইলেকট্রিকের জন্য 1 বছর ওয়ারেন্টি থাকবে। আর পেপার কাটিং মেশিন এটা চাইলেও আপনি ভাঙতে পারবেন না, এত হেভি। এটা অনেক হেভি, এটা আপনি কি চাইলেও ভাঙা কোনো ভাবে সম্ভব না। পেপার কাটিং মেশিন
হ্যাঁ, কত পেজ একসাথে কাটা যায়? এতে আপনি 400 প্লাস 500 কাটতে পারবেন একসাথে। আচ্ছা আচ্ছা। এই মেশিনটা আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয়, দুইটা ক্যাটাগরির হয়। এটা হচ্ছে হেভিটা, হেভি যে মেশিনটা। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে মেজারমেন্টের জন্য আমরা পেজটা কতটুকু সাইজ করে কাটবো সেক্ষেত্রে কিন্তু এখানে মেজারমেন্ট আছে। আচ্ছা, আমরা মেজারমেন্ট মাপ করে দিয়ে জাস্ট টাইট করে দিলে আর কিন্তু নড়াচড়া করবে না, মানে যার যতটুকু দরকার সাইজ। জাস্ট আমরা এই পাশ থেকে দিব, এই পাশ থেকে এবার সে দেওয়ার পর এই হ্যান্ডেলটা জাস্ট চাপ দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে লক করে কাগজটা কিন্তু টাইট হয়ে গেছে, কাগজ কিন্তু এখন নড়াচড়া করবে না। আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা এই হ্যান্ডেলটা প্রেস করে দিব। আচ্ছা, এইটা প্রেস করে দিলে কতটুকু শক্তি খাটাতে তো বুঝতে পারছেন, মানে একদম কোনো শক্তি লাগবে না, হালকা হালকা প্রেস করেছেন, হালকা প্রেস করেছি। আচ্ছা, দেখেন একদম সমান একেবারে সমান ভাবে কিন্তু কেটেছে। হ্যাঁ, কয়টা পেজ করা যাবে ভাই একসাথে? একসাথে 500 কাটতে পারবেন, খাতার পেজ কাটলে একসাথে 500 একদম সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে কিন্তু এদিক সেদিক হয় নাই। আচ্ছা, কত বড় সাইজ করা যাবে একসাথে? এটাতে আপনার A3 প্লাস কাটা যায়, A3 সাইজে বড় কাটা যায়। A3 তো আমাদের মেজারমেন্ট সেট পড়ে, দেখেন A3 এর পরেও কিন্তু অনেক স্পেস আছে। স্পেস আছে, হ্যাঁ স্পেস আছে। আচ্ছা, এইটা কোনো গার্ড আছে নাকি ভাই? হ্যাঁ, এটার সাথে লক আছে। অনেক সময় দেখা যায় ব্লেড চেঞ্জ করা লাগে, রাবার চেঞ্জ করা লাগে, সেটা যদি আমরা একদম পিছনে দিয়ে দেই এবং টানলে এটা আসবে না, মানে ব্লেডটা যেন হাতে না পড়ে সেফটির জন্য। এখানে একটা লক আছে, আমরা জাস্ট এটা টান দিয়ে দিব, এটা টান দিলে কিন্তু আবার নিচে চলে আসতেছে। আচ্ছা, আর এটাতে থেকে সেফটির জন্য যদি যেন হাতে টাতে না লাগে, কাভারের মতো দেয়া থাকে। আর যখন আমাদের ব্লেডের ধার চলে যাবে একটু দেখেন আমাদের এখানে কিন্তু স্ক্রু দেয়া আছে, এই স্ক্রু গুলা খুললেই কিন্তু আমাদের ব্লেডটা অলরেডি খুলে যাবে, খুলে আসবে। খুলে গেলে কিন্তু আমরা ব্লেডটা আবার শান দিতে পারবো, শান দিয়ে আমরা ব্লেডটা আবার ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো ব্লেড থাকতেছে একটা, আর নিচে যে লালটা আছে রাবার একটা ফ্রি দেয়া আছে, এক্সট্রা নিচে যে রাবারটা দেয়া আছে ওটা কিন্তু কাটতে কাটতে এদিক দিয়ে কিন্তু আপনার হয়ে যায়, মানে ক্র্যাশ করে যায়। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আমরা চারিদিকে ঘুরে ইউজ করতে পারবো, নিচে যেটা দেয়া আছে, মানে একটা দিয়ে 4 বার আমরা ইউজ করতে পারবো। যখন ওটা একদম নষ্ট হয়ে যাবে তখন আমরা একটা মেশিনের সাথে ফ্রি দেয়া আছে এটা আবার লাগাইতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এই মেশিনের সাথে কিছু এক্সট্রা স্ক্রু ফ্রি দেয়া আছে, আচ্ছা, এগুলা যদি স্ক্রু খুলতে কোনো সময় কেটে যায় সেক্ষেত্রে আবার নতুন করে লাগিয়ে নিতে পারবে। নতুন করে এর মধ্যে রড একটা ড্রয়ার দেয়া আছে, দেখেন এখানে কিন্তু সব ম্যাটেরিয়ালস গুলো চাইলে ভিতরে তার প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকায় রেখে দিতে পারবে এখানে। আচ্ছা আচ্ছা, এটা কারণে একটা ড্রয়ার আছে, ড্রয়ারও আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হেভিটা কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে হেভিটা। এটা প্রাইস কত দিচ্ছেন? আমাদের এই মেশিনটার প্রাইস থাকছে অনলি 32000 টাকা। 32000 টাকা আমাদের প্রাইস, এর মধ্যে একটু অনেক সময় বাড়ে কমে। আচ্ছা, 3500 হয়, 35-32 এর মধ্যে আমাদের এটা এখন তো अवेलेबल আছে। হ্যাঁ, এখন अवेलेबल আছে। আচ্ছা, অনেকে তো একটু নরমাল চায়, অনেকে একটু নরমাল চায়, নরমালের ক্ষেত্রে আমাদের এই মেশিনটা আছে। এটা যেমন দেখলেন আপনার এই হ্যান্ডেলটা চাপ দিলে জাস্ট কাগজটা চাপ পড়ে গেল, আর এটা হচ্ছে একটু নরমাল, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল, সাইজ একই, সাইজ বড় মেশিনই। আচ্ছা, এটা কিন্তু সাইজ বড় মেশিনই। এটা জাস্ট পেপারটা এটা ঘুরাই ঘুরাই পেপারটা চাপ দিতে হবে। আচ্ছা, এটা ঘুরাই ঘুরাই পেপার, এটা ঘুরাইলে পরে পেপারটা চাপ পড়বে। আচ্ছা, আমাদের এই মেশিনের প্রাইস থাকবে 26000 টাকা। 26000 টাকা। আচ্ছা, এটা তো প্যাকেজ আপনি বলছেন 3টা মেশিন নিলে সব ধরনের কাজ করে ফেলতে পারবে। যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেটাও তো নিতে পারবে। সিঙ্গেল সিঙ্গেল চাইলে সে সিঙ্গেল সিঙ্গেল ভাবে নিতে পারবে। ধরেন সিঙ্গেল প্রাইস কিন্তু আমরা বলে দিছি। হ্যাঁ, একজনের যদি আপনার বাজেট কম থাকে যে শুধু আমি স্পাইরাল মেশিন নিব, সেক্ষেত্রে সে সেই স্পাইরাল মেশিন নিতে পারবে। যদি কারো স্টাপলার মেশিন লাগে সে সেটাও নিতে পারবে। আচ্ছা, তবে একটা রিকোয়েস্ট করব ভাই, কেউ যদি 3টা একসাথে নেয় টোটাল দামে চেয়ে আরো কিছু কমাই দিবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আমাদের যদি সাইফুল এক্সপ্রেস চ্যানেলের কথা হিসাব বললে 3টা সেটআপ সহ নিলে আমরা ইনশাআল্লাহ আর কিছু ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, তাহলে এগুলো অর্ডার করব কেন ভাই? এগুলা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি, আর সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, আর অ্যাডভান্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা যায় যে ফলস অর্ডার করে, যে দেখা যায় যে বসে আছি, কাজ নাই কাম নাই, অর্ডার একটা দিয়ে দিই। বা অনেক কিছু প্রতারকও থাকে, অনেক প্রতারক থাকে, তারা প্রোডাক্ট নিয়ে এরকম ঝামেলা করে আমাদের সাথে। যারা অরিজিনালি জেনুইন কাস্টমার এরা কখনো প্রবলেম করে না, কিন্তু ভাই সবাই তো আর একরকম না, কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান আছে। অনেক কাস্টমার অনেক সময় আমাদেরকে ভাই অ্যাডভান্স দিতে ভয় পায়, কিন্তু আমাদের ভাই এখানে প্রতিষ্ঠান আছে, অ্যাডভান্স দিতে আপনার ভয়ের কিছু নেই। আপনি অবশ্যই ভিডিও কল দিবেন, আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন, ভিডিও কলে দেখে নিতে পারবে। আমরা ওই কারো টাকা নিয়ে চলে যাব এরকম ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের না। ওকে, তাহলে কথা বলে সামান্য কিছু অ্যাডভান্স করে সে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে। আপনারা সরাসরি আসবেন খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, শপ নম্বর 114। আসতে পারবেন না, স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।